নিরামিষ দিনে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি রান্না করব, কিংবা ঘরে কিছুই নেই, কি রান্না করব। সেই রকম দিনে একদিন বানিয়ে নিতে পারেন এই পাঁপড়ের তরকারি। বিশ্বাস করুন, খেতে ভীষণ ভালো লাগে এই তরকারি। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করছি পাঁপড়ের তরকারি। এই পাঁপড়গুলো অবশ্যই মশলা পাঁপড় নেবেন। সাদা পাঁপড় দিয়ে এই তরকারি খুব একটা ভালো লাগে না। মশলা যে কোনো পাঁপড়ই ব্যবহার করতে পারেন। আমি মশলা ছোট পাঁপড় ব্যবহার করলাম। পাঁপড়গুলোকে আগে তেলে ভেজে তুলে রাখতে হবে। তারপরে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে একে একে দিলাম আলুটাকে ডালনার মতো করেই কাটবেন, কারণ এটাকে পাঁপড়ের ডালনা বলা হয়। এবার দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আলুটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে তারপর দিলাম টমেটো বাটা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। এইবার এটাকে ভালো করে আবার কষাতে হবে অল্প অল্প জল দিয়ে। আমি এই বাটা মশলার যে টমেটো বেটেছিলাম সেটাই মশলাটারই জলটা এখানে ব্যবহার করলাম। দিলাম হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হিংটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, কষাতে থাকবেন। যখন তেল ছাড়বে তখন আবার অল্প জল দিয়ে কষাবেন। তাহলে দেখবেন রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। এইবারে এটাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশিই দিলাম, এই আলুটা সেদ্ধ হতে হবে। দিলাম পরিমাণ মতো নুন, আর আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিলাম চিনি, দিয়ে চাপা দিয়ে দিলাম। একদম শেষে গ্যাস বন্ধ করে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম গরম মশলার গন্ধটা যাতে ভালো এর মধ্যে আসে। এবার যে পাঁপড়গুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু একটু করে ভেঙে নেব। খুব বেশি একদম গুঁড়ো করে ফেলতে যাবেন না। যে তরকারিটা বানিয়ে রাখলাম আলুর, সেটা এবার এই পাঁপড়ের ওপরে দিয়ে দিতে হবে। পাঁপড়টা তরকারিতে মেশাতে যাবেন না, পাঁপড়ের ওপরে তরকারিটা দেবেন। এবার দেখতে সুন্দর করার জন্য ওপর থেকে একটু একটা পাঁপড় নিয়ে গুঁড়ো করে দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাথে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটার শেষ পর্যন্ত যারা আমার সাথ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।